বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফেরাউন হয়ে ওঠে, নমরুদ হয়ে ওঠে, তখনই তার মতো আবু সাঈদরা মুসার মতন রাস্তায় ফেরাউনদেরকে বিদায় করে। 5 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী এসে বলেছিল যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করা হবে, ওনার কবর জিয়ারত করলো। কি যে প্রতারণার শিকার আমরা হয়েছি। চুপ চুপ করে থাকে, ভদ্র বেশে থাকে, বিশ্বাস করেছি। অন্তরে যে এত বিষ এতদিন আমরা টের পাইনি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমার ব্যবসা করে, ব্যবসা করা খারাপ না। সে হলো গতকালকে একজন নারীকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে, আরেকজনে বলে আব্বাস। এগুলোর অভাব নাই। সিরিয়াল যদি বলা শুরু করি শেষ করা যাবে না। তবে এগুলাকে নতুন করে আমরা সবাইকে একসাথে একটা টিকা দিতে হবে। এই টিকার নাম হলো সংস্কার টিকা। দেখবেন সংস্কার বললে এগুলোর গায়ে আগুন ধরে যায়। সংস্কার হলে আর টেন্ডারবাজি করা যাবে না, সংস্কার হলে আর চাঁদাবাজি করা যাবে না, সংস্কার হলে বাংলাদেশে ধর্ষণ করা যাবে না, সংস্কার হলে ভারতের সাথে লুতুপুতু খেলা যাবে না, সংস্কার হলে আওয়ামী লীগের সাথে আঘাত করা যাবে না। এই জন্য সংস্কার দেখলেই যেইভাবে হলো শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলে দৌড়াইতে, এগুলো এভাবে দৌড়ানি শুরু করে। আমরা বলবো তোমাদের জন্য আমরা সংস্কারের টিকা নিয়ে এসেছি। অনেকেই নেগোশিয়েট করে সংস্কার বিরোধী যে মঞ্চ হয়েছে এই মঞ্চতে যোগ দেওয়া শুরু করেছে। আমরা বলি প্রিয় তারেক রহমান, পদ নিয়ে নামেন, ভারতীয় টাকা নিয়ে নামেন, গুলি নিয়ে নামেন, অস্ত্র নিয়ে নামেন। আপনার সংস্কার বিরোধী ক্যাম্পে যতদিন আমরা শহীদ উসমান হাদির উত্তর শরীরে আছি, শহীদ আবু সাঈদের উত্তর শরীরে আছে, শহীদ মুগ্ধর উত্তর শরীরে আছে, শহীদ ওয়াসিমের উত্তর শরীরে আছে, আমরা কোন আপনার প্রতারণার ফাঁদে পা দিব না, দিব না, দেব না। আমরা মানুষ, তোমাদের মতো অমানুষ নয় যে কিছু 1 লাখ টাকার বিনিময়ে একটা খুনিকে হলো রাতের আধারে বের করে দেয়। ওসি সাহেবকে বলে, ওসি সাহেব আপনি 1 লাখ টাকা নেন, আমি 4 লাখ টাকা নেই। আওয়ামী লীগের একটা সন্ত্রাসী পাইছি, খুন করেছে বাচ্চাদেরকে, একটু থ্রেট দিয়েছি, আমাকে 5 লাখ টাকা দিয়েছে, চলেন আমরা দুইজনে মিলে দফা রফা করে তাকে ছেড়ে দেই। এগুলা চলে না? মানুষের সামনে এগুলা চলে। এদেরকে আমরা মানুষ বলতে পারি না। কোন মানুষের বাচ্চা হলে শহীদ উসমান হাদির রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের গাদ্দারি করে। এই যে এখানে আমাদের মা বোনেরা বসে আছে, এই যে মা বোনেরা 10 মাস 10 দিন যখন বাচ্চা জন্ম দেয়, বাংলাদেশের কোনো পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, ওনাদের খাবার দাবারের ব্যবস্থা ঠিক নাই, চিকিৎসা ব্যবস্থার ঠিক নাই, শিক্ষা ব্যবস্থার ঠিক নাই। নির্বাচন আসলেই এই মা বোনদের কাছে তারা নতুন করে একটা টুপি পরে উপস্থিত হয়। আমি হলাম বিএনপির একজন আলেম, আমি খুব ভালো লোক, তবে আমার একটু সমস্যা আছে। রাতের বেলা একটু মাদকের চোরাচালান করি, দিনের বেলায় ভদ্রবেশ ধইরা থাকি। আমাকে আপা ভোটটা দিয়েন। আমি আপনাদেরকে বলে দেই, এবার হলো স্থানীয় যে নির্বাচন আসছে, আপনাদের ঘরে সবার কাছে ঘর ঝাড়ু দেন, ঝাড়ু প্রস্তুত রাখবেন। যেই ঘরে ঢুকবে ওই ঘরে হলো ঝাড়ু দিয়ে একটা দৌড়ানি দিবেন যে প্রতারণা করেছ, বলেছ বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবা, বলেছ হলো আবু সাঈদের বিচার করবা, ইলেকশনের পরে গাদ্দারি করেছ, গাদ্দারদের
জন্য ঝাড়ু ছাড়া আর তোমাদের জন্য আমাদের কোনো কিছু নাই। আমরা এখনো বলি সময় আছে, যদি জনগণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল শেখ হাসিনা, এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল আওয়ামী লীগ। বাচ্চা ছেলেদেরকে খুন করেছে, কোনো অনুশোচনা নাই তাদেরকে, তাদেরই পথ ধরে ব্যবসায়ীকে নিরস্ত করে দিয়েছে, স্কুলগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদ কমিটি দখল করেছে। কোনো অনুশোচনা নাই তাদের মাঝে যে জনগণকে একটু গিয়ে বলবো যে আগের যে খাসলত আছে, খাসলতের কারণে অনেক ভুল করে ফেলেছি, আমাকে ভাই মাফ করে দেন, এগুলো করব না। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সামনে এসে টিভিতে বলবে, আমি যে শহীদ জিয়ার রক্ত এটা আমি ভুলে গিয়েছিলাম, ভারতের সাথে হাত মিলিয়েছি, সংস্কার ভুলেছি গিয়েছিলাম, আমার এখন বোধোদয় হয়েছে, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাই, আমি সংস্কার বাস্তবায়ন করব, বাংলাদেশের আজাদির জন্য লড়ব। তাহলে আমরা একটু ভেবে দেখতাম। কিন্তু অপরাধের মাত্রা দিনের পর দিন বাড়তেছে, দিনের পর দিন এমন ভাবে বাড়তেছে, ফেরাউনের মতন বাড়তেছে। একটা পর্যায়ে ফেরাউন আর কখনো ক্ষমা প্রার্থনার জন্য নিয়োগ করে নাই। যখনই কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফেরাউন হয়ে ওঠে, নমরুদ হয়ে ওঠে, তখনই তার মতো আবু সাইদরা মুসার মতন রাস্তায় ফেরাউনদেরকে বিদায় করে। এটাই হলো বাংলাদেশ।